আরবের পার্শ্ববর্তী একটা এলাকা, নাম হচ্ছে ইয়ামান। কি ভাই? ইয়ামান। ওই ইয়ামানের আশেপাশে একটা রাজ্য ছিল, যেই রাজ্যের মধ্যে একজন বাদশা ছিল, যেই বাদশা তিনি কুফরি তন্ত্রমন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করত। নাউজুবিল্লাহ বলেন। তো সেই এলাকার প্রজাদেরকে সে বিশ্বাস করাইতো এই এলাকাতে ক্ষুধা বলতে আমি একাই, অন্য কোনো ক্ষুধা নাই। এই দৃষ্টিভঙ্গিতে মানুষদেরকে সে পরিচালনা করত। কিন্তু এই বাদশার বয়স যখন বয়োবৃদ্ধ হয়ে আসলো, তার বয়স যখন আস্তে আস্তে বাড়তে শুরু করলো, তার মাথার ভিতরে চাপ পড়লো, কিরে আমি তো কয়েকদিন পরে মৃত্যুবরণ করব, আমি তো এখন দুনিয়া থেকে চলে যাব, তাহলে আগামী দিনে আমার এই ক্ষমতার মসনদ দখল করবে কে? এটার জন্য মন্ত্রী পরিষদে একটা বৈঠক বসলো। বৈঠক বসবার পরে সবাই পরামর্শ দিল। তার মধ্যে একজন ছিল অন্ধ উজির। সে পরামর্শ দিল, বাদশাহ আপনি কি আপনার ক্ষমতার মসনদ টিকায় রাখতে চান? এই মসনদটাকে টিকায় রাখতে হলে আমার ছোট্ট একটা পরামর্শ শুনেন। সেই পরামর্শটা হচ্ছে, আপনি যদি আপনার ক্ষমতার মসনদ টিকায় রাখতে চান, আপনার এলাকা থেকে ছোট্ট একটা বালকের ব্যবস্থা করেন, যেই বালকের মেধা থাকবে প্রখর পরিমাণ, অল্পতেই সে সব কিছু বুঝতে পারবে। তাকে প্রতিনিয়মিতই আপনার জ্যোতিষী বিদ্যা, কুফুরি বিদ্যাগুলো শিক্ষা দিবেন। আপনি যখন মারা যাবেন, আপনার চলে যাওয়ার পরে আপনার গদিনিসীন চেয়ারটা সেই বাচ্চাটা দখল করবে। বাদশাহ ওই অন্ধ উজিরের কথা শুনে ছোট্ট একটা বালকের ব্যবস্থা করে দিল। ছোট্ট এই বালকটাকে যখন ধরে আনলো, প্রচুর মেধার অধিকারী ছিল সেই ছোট্ট বালকটা প্রতিনিয়মিত বাদশার দরবারে গিয়ে কুফরি কালামগুলো শিক্ষা করত। আর বাদশার কাছে শিখতো যে আমাদের ক্ষুধা বলতে একজনই, সে হচ্ছে বাদশা, আল্লাহ বলতে কিছু নাই। এই জ্ঞানগুলো বাদশার কাছ থেকে শিখতো। ভালো কথা। প্রতিনিয়মিতই যখন বাদশার দরবারে যায়, হঠাৎ করে একদিন দেখলো রাস্তা দিয়ে যাওয়ার পথে রাস্তার মাঝখানে এক সাইডে একটা গির্জা দেখা যায়। কি দেখা যায়? গির্জা দেখা যায়। ছোট্ট বালকের মনের ভিতরে কৌতূহল জাগলো, কিরে ওইখানে মানুষ কেন যায়, আমার একটু যাওয়া দরকার, ওইখানে কাহিনী কি হয় একটু দেখে আসি। তো ওটা দেখবার জন্য যখন গেল, যাওয়ার পরে দেখলো গির্জার ভিতরে একজন ইহুদি আলেম মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছে, পৃথিবীতে খোদা বলতে একজনই, কালিমাতু লা ইলাহা। এই জ্ঞান যখন শিক্ষা দিচ্ছে, ছোট্ট বালক বলতেছে, কিরে আমি প্রতিনিয়মিতই বাদশার দরবারে শুনি আমার ক্ষুধা বলতে বাদশায়, দুনিয়াতে আর কোনো ক্ষুধা নাই, তাহলে এই ইহুদি আলেম আবার কোন ক্ষুধার পরিচয় দেয় যিনি উপরে আছে? ব্যাপারটা কি, এটা আসলে ভালো করে জানবার দরকার। এই জন্য ছোট্ট বালক প্রতিদিন বাদশার দরবারে যায়, ইহুদি আলেমের কাছেও যায়। সুবহানাল্লাহ। নিয়মিত জ্ঞান শিখতেছে, তাওহীদও শিখে, কুফরও শিখে। তার ভিতরে দুই ধরনের জ্ঞান আহরণ হচ্ছে। কিন্তু তার মনে হচ্ছে বড় ধরনের একটা প্রশ্ন, ক্ষুধা যদি দুইজন হয়, আসল ক্ষুধাকে? ক্ষুধা যদি দুইজন হয়, আসল ক্ষুধাকে? এটাকে তো বাইর করা দরকার। তো এই বাইর করার কল্পনা জল্পনা তার মনের ভিতরে ঘুরতেছে। এখন কি করা যায়? চলতে চলতে হঠাৎ করে রাস্তার মাঝখানে বাদশার দরবারে যেদিন যাওয়ার পথে দেখলো রাস্তার মাঝখানে একটা ঘটনা ঘটে যায়। কি ঘটনা? রাস্তার মাঝখানে বিশাল বড় এক দেহের প্রাণী রাস্তার মাঝখানে বসে আছে। রাস্তার এপারের মানুষগুলো ওপার যাইতে পারে না, ওপারের মানুষগুলো এই পার আসতে পারে না। ছোট্ট বালকটা ভালো করে তাকায় দেখলো রাস্তার মধ্যে একটা গ্যাঞ্জাম হয়েছে। বিশাল বড় এক প্রাণীকে ভয় পেয়ে লোক সমাগম, এপারের মানুষ ওপার যাইতে পারে না, ওপারের মানুষগুলো এই পার আসতে পারে না। এই জিনিসটা যখন লক্ষ্য করলো, সে চিন্তা করলো এই মানুষগুলো তো যাতায়াত করার জন্য ব্যবস্থা করে দেওয়া দরকার। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে, আজকে আমার পরীক্ষা করার সময় এসেছে। আমি যে বাদশার দরবার থেকে কুফরি জ্ঞান শিক্ষা করি, আর ওই মোল্লার কাছ থেকে যে আমি তাওহীদের জ্ঞান শিক্ষা করি, আসল খোদাকে আজকে হচ্ছে মূল পরীক্ষা করার সময় এসেছে। সুবহানাল্লাহ। তো এই সিদ্ধান্ত নিয়ে ছোট্ট বালক বলল, ওই ভিড় মানুষের মধ্যস্থলে আল্লাহকে ডাক দিল, আল্লাহ গো, আমি কিন্তু গোপনে গোপনে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আমি কিন্তু তোমাকে বিশ্বাস করি, তোমাকে ভালোবাসি, তোমাকে মহব্বত করি, কিন্তু আল্লাহ গো, আমি তো প্রতিনিয়মিত বাদশার দরবারে যাই, সেখানে গিয়ে কুফরি জ্ঞান শিক্ষা করি, কিন্তু আমি তো ছোট মানুষ, আমি তো পার্থক্য করতে পারি না আমার আসল খোদাকে। কারণ মানুষরূপী মানুষ কোনোদিন আমার খোদা হতে পারে না, খোদা নিশ্চয়ই উপরে একজন আছে, এটাই আমি বিশ্বাস করি। কিন্তু আল্লাহ গো, আমার একটু পরীক্ষা করা দরকার। সত্যিই যদি তুমি আমার খোদা হয়ে থাকো, তাহলে আজকে আমি তোমার নামের জাতের উপর শপথ খেয়ে একটা পাথর নিক্ষেপ করব। এই পাথরটা নিক্ষেপ করতে দেরি হবে, বিশাল দেহের এই প্রাণী যেন মারা যেতে দেরি না হয়। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ তাআলার সাথে কমিটমেন্ট করলো। কমিটমেন্ট করবার পরে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে ছোট্ট এই বালকটা ছোট্ট ওই পাথরটাকে বিশাল বড় দেহের পানির উপর যখন নিক্ষেপ করলো, নিক্ষেপ করতে দেরি হয়েছে, সাথে সাথে বিশাল বড় দেহের এই প্রাণীটা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। আপনারা বলুন তো দেখি, উপস্থিত সকলে দেখে কি দেখে না? সবাই চিন্তা করলো, কিরে এত বড় দেহের প্রাণী আমরা সবাই মিলে যারা সরাইতে পারলাম না, ছোট্ট এই বালকটা ছোট্ট একটা পাথরের মাধ্যমে হত্যা করলো, নিশ্চিত ওর ভিতরে কোনো কিছু আছে, নিশ্চিত ওর ভিতরে
ওই এলাকাতে সবচেয়ে বেশি প্রচলন ছিল মানুষের মধ্যে কুষ্ঠরোগের। তো কুষ্ঠরোগী যারা ছিল তারা সিরাল ধরছে, কিরে ভাই তুমি যেহেতু এত বড় বিশাল দেহের প্রাণীটাকে মারতে পারছো, তুমি যেই শক্তি দিয়েই মারছো সেই শক্তির অনুসরণ করে আমাদেরকে ঝাড়ফুঁক করলে আমরা ভালো হয়ে যাব। সুবহানাল্লাহ কোন। ছোট্ট বাচ্চা চিন্তা করতেছে, কিরে চাইলাম কি আর হইল কি, এখন যদি ওদেরকে আমি ঝাড়ফুঁক করি, ওরা যদি ভালো না হয় তাহলে আমার আল্লাহর কালেমার প্রতি তাদের অবিশ্বাস চলে আসবে। ছোট্ট বালক সাথে সাথে আল্লাহর কাছে আবার ফরিয়াদ করতেছে, আল্লাহ গো আমি তো এটা ইচ্ছা করে করি নাই, তোমার কালেমার সত্যায়ন করার জন্য আমি এই কাহিনীটা করেছি। এখন তারা তোমার প্রতি বিশ্বাস হয়ে কালেমা স্থাপন করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে, এখন ওরা আমার কাছ থেকে ঝাড়ফুঁক নেওয়ার জন্য যাচ্ছে, ওদেরকে আমি ঝাড়ফুঁক করবার পরে ওরা যদি ভালো না হয় তাহলে তোমার কালেমার প্রতি ওরা আবার অবিশ্বাস করবে। কাজেই আল্লাহ তুমি আমাকে সেই শক্তি দান করো যাতে আমি ওদেরকে ঝাড়ফুঁক করলে ওরা ভালো হয়ে যায়। আমার আল্লাহ সাথে সাথে ছোট বালকের দোয়াটাকেও কবুল করে নিল। কবুল করে নেওয়ার পরে ছোট্ট বালক কুষ্ঠরোগী মানুষদের হাত শরীরের মধ্যে হাতের ছোঁয়া দেয়, সাথে সাথে এই কুষ্ঠরোগীর মানুষগুলো সুস্থ হয়ে যায়। এই দৃশ্য দেখে ওই এলাকাতে কিছু লোক ছিল যারা জন্মান্ধ, জীবনে দুনিয়া দেখে নাই, ওরাও ছোট্ট বালকের কাছে আসলো। আসবার পরে বলতেছে, কয় তুমি যেই আল্লাহর ক্ষমতা নিয়া এই মানুষগুলাকে সুস্থ করছো সেই আল্লাহরে বললো আমাদের চোখ দুটাও খুলে দিতে পারে, কারণ আমাদের একটু দুনিয়া দেখতে ইচ্ছা হয়, পৃথিবীতে আসবার পর আর কোনোদিন দুনিয়া দেখি নাই। ছোট্ট বালক আল্লাহর কাছে ফরিয়াদ করে ওই জন্মান্ধ মানুষের চোখের মধ্যে যখন আঙ্গুল বুলায় দিত, সাথে সাথে জন্মান্ধগুলো দুনিয়া দেখতে শুরু করতো। আপনারা এখন বলুন তো দেখি, যারা সুস্থ হইতেছে আর যারা দুনিয়া দেখতেছে, এরা কি এখন বাদশাকে খুদা মানে না আল্লাহরে খুদা মানে? এই খবর চলে গেছে বাদশার দরবার পর্যন্ত। কিরে আমি ছোট্ট বালকরা আনছি আমার ক্ষমতা ধরে রাখার জন্য, ও তো আমার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য আসছে, ব্যাপার কি, ওরা তাড়াতাড়ি ধরে নিয়ে আয়। তো সাথে সাথে ধরে নিয়ে গেছে। কি করবে? ছোট্ট এই বালক থেকে দুনিয়া থেকে তাড়াই দিতে হবে সেই সিদ্ধান্ত নিয়ে ছোট্ট এই বালকটাকে ধরে নিল। ধরে নিয়ে যাওয়ার পর কোথায় নিয়ে গেছে জানেন? জালেম শাসক তার কিছু বাহিনী দিয়ে ছোট্ট এই বালকটাকে হত্যা করবার জন্য পাহাড়ের এক উপত্যকায় পাঠালো। পাহাড়ের চূড়ায় যখন পাঠায়, সিদ্ধান্ত ছিল ছোট বালককে উপর থেকে ছেড়ে দিবে, নিচে পড়ে মারা যাবে, তাহলে আর কোনো ডিস্টার্ব হবে না। এই সিদ্ধান্ত নিয়ে যখন 10-12 জন সৈন্য দিয়ে ছোট্ট এই বালকটাকে পাহাড়ের উপত্যকায় নিয়ে যাওয়া হলো, পাহাড়ের উপত্যকায় নিয়ে যাওয়ার পর আমার আল্লাহ তার গুলাম তার বান্দার সাথে কুদরতি খেলা খেলতে শুরু করলেন। সমস্ত সৈন্যগুলো যখন ছোট্ট এই বালকটাকে পাহাড়ের উপত্যকায় নিয়ে গেল, আমার আল্লাহর কুদরতি পাহাড় ছোট্ট এই বালকটাকে চুম্বকের মতো আকর্ষণ করে ধরে রেখে পাহাড়টা এমন এক ভূমিকম্পের মতো ঝাঁকুনি দিল। এক ঝাঁকুনিতে জালেম শাসকের সমস্ত সৈন্যবাহিনীগুলো উপর থেকে টপকায় টপকায় নিচের দিকে পড়ে জাহান্নামের দরজা পর্যন্ত চলে গেল। আমার আল্লাহ ছোট্ট এই বালকটাকে নিরাপদে আবার বাদশার দরবারে ফিরিয়ে দিল। ছোট্ট চলে গেলেন। চলে যাওয়ার পরে বাদশা বলতেছে, কিরে তুই আবার কিভাবে ফিরে আসলি? ছোট্ট বালক বলতেছে, কয় তুমি তো আমার খোদা নয়, আমার খোদা একজন উপরে আছে, কারণ আমার খোদা ছাড়া আমার দেহের প্রাণ নেওয়ার কারো কোনো শক্তি। এই কথা বলবার পরে বাদশা চিন্তা করতেছে যেভাবে হোক হত্যা করতে হবে। রাগের মাথায় আবার সিদ্ধান্ত নিল, আরো কিছু বাহিনী দিয়ে ছোট্ট এই বালকটাকে সাগরের তীরে পাঠানো হলো। বিশাল বড় সমুদ্রের মধ্যে পাঠালো। সমুদ্রের মাঝখানে গিয়ে ছোট্ট এই বালকটাকে ফেলে দিবে, নদীর মধ্যে পড়ে মারা যাবে। এই সিদ্ধান্ত নিয়ে যখন ছোট্ট এই বালকটাকে নৌকার মধ্যে উঠায়া, সাফিনার মধ্যে উঠায়া যখন সাগরের মাঝখানে নিয়ে যাওয়া হয়, আমার আল্লাহর কুদরতি শক্তি সাগরের মাঝখানে প্রকাশ পাইল। ছোট্ট এই বালকটাকে ওই ছোট্ট নৌকা চুম্বকের মতো আকর্ষণ করে ধরে রেখে জালেম শাসকের যত সৈন্যবাহিনী ছিল সমস্ত সৈন্যবাহিনীগুলোকে সাগরের ঢেউয়ের মাধ্যমে নৌকাটাকে উল্টায় দিয়া সব জলদস্যুদেরকে ফেরাউনের মতো পানির মধ্যে চুবানি খাওয়ায়া জাহান্নামের দরজা পর্যন্ত পাঠায় দিল। আমার আল্লাহ ছোট্ট এই বালকটাকে এই নৌকার মাধ্যমে সাগরের তীরে আবার ফিরিয়ে দিল। ছোট্ট এই বালক আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আবার বাদশার দরবার পর্যন্ত ফিরে গেল। বাদশাহ এবার বলতেছে, তুই কি আবারও ফিরে আসলি? ছোট্ট বালক বলতেছে, আমার বুকে সাহস আছে, আমি এক আল্লাহর উপর ভরসা করে ঈমান এনেছি, কারণ তুমি তো আসল খোদা নয়, আমার একজন আসল খোদা আছে। তবে একটা কথা শোনো, তুমি আমাকে মারার জন্য পেরেশান হয়ো না। তুমি যদি আমার কিছু কথা শোনো তাহলে তুমি আমাকে মারতে পারবে। আমি কিছু শর্ত লিখে দিব, তুমি এই শর্তগুলো শুধু পালন করবে। বাদশাহ চিন্তা করলো, গাদা তো গাদাই হয়। বাদশাহ চিন্তা করলো যে কোনো শর্তই দেখ,
ওরে হত্যা করতে হবে। বলো তোমার কি শর্ত আছে? ছোট্ট বালক বলতেছে, কয় তুমি যদি আমাকে হত্যা করতে চাও তাহলে তোমার জন্য শর্ত হচ্ছে তোমার দেশের সমস্ত প্রজাগুলোকে তোমার একটা অনুষ্ঠানের জন্য মাঠ করবে, সেই মাঠের মধ্যে সমস্ত প্রজারা একত্রিত হবে, একত্রিত হওয়ার পরে সেখানে তুমি বুঝবক্ষণের ব্যবস্থা করবে, তুমি তাদেরকে নিমন্ত্রণ করবে, তারা আমন্ত্রিত হবে, উপস্থিত সকলে খানা খাবে এবং দৃশ্যগুলো দেখবে। আর তুমি আমাকে হত্যা করার জন্য ওই মাঠের মাঝখানে বিশাল বড় একটা শুলের ব্যবস্থা করবে, অর্থাৎ যেখানে ফাঁসির কাষ্ঠ বলা হয়। তো এই শুলের মধ্যে যখন তুমি চড়াবে, চড়ানোর পর হত্যা করার জন্য তুমি তোমার নিজের হাতে আমার জন্য তীর নিক্ষেপ করবে। এই কথা বলে বলতেছে তীর নিক্ষেপ করার জন্য ছোট্ট একটা শর্ত মেরে তীরটা নিক্ষেপ করবে, সাথে সাথে আমি মারা যাব। বাদশা বলল, কি শর্ত? তাড়াতাড়ি বলো। শর্তটা হচ্ছে তুমি যখন আমাকে তীর নিক্ষেপ করবে, তীরটা নিক্ষেপ করার সময় ছোট্ট একটা বাক্য উচ্চারণ করবে। কি বাক্য? তুমি যখন আমাকে তীর মারবে তখন শুধু বলবে, আমি এই বাচ্চাটাকে হত্যা করতেছি সেই রবের নামে যেই রব আমি বাদশা এবং এই ছোট্ট বালকের সৃষ্টিকর্তা। আল্লাহু আকবার বলেন, আরো আসতে বলেন আল্লাহু আকবার। কি শর্ত ঢুকায় দিল? তুমি শুধু হত্যা করার সময় এই কথাটা আমাকে বলবে, আমি যেই বাচ্চাটাকে হত্যা করতেছি তার রব এবং আমার রব, তার নামে আমি এই বাচ্চাটাকে হত্যা করতেছি। ছোট্ট একটা কথা শুধু তুমি বলে দিবা, তারপর তুমি তীর নিক্ষেপ করবা, দেখবে আমি দুনিয়া থেকে চলে যেতেছি। আপনারা একটু বলেন তো দেখি, যাদেরকে আমন্ত্রিত করা হয়েছে তারা এই এলাকার মানুষগুলো ক্ষুধা বলতে কারে মানে? বাদশারে। ক্ষুধা বলতে কারে মানে? বাদশারে। তো সকলে যখন উপস্থিত হলো, যেই কথা সেই কাজ, ছোট্ট বালকটাকেও শুলে চড়ানো হলো। শুলে চড়ানোর সময় বাদশা তার নিজের হাতে তীর নিক্ষেপ করতেছে। তীর নিক্ষেপ করবার সময় বলতেছে, আমি এই ছোট্ট বালকটাকে হত্যা করতেছি সেই রবের নামে যেই রব আমার এবং এই ছোট্ট বালকের সৃষ্টিকর্তা। এই কথা বলে যখন তীরটা নিক্ষেপ করলো, তীরটা নিক্ষেপ করার সাথে সাথেই ছোট্ট বালকের বাম কানের দিক দিয়ে গিয়ে লাগলো। লাগবার পরে ছোট্ট বালক শাহাদাত বরণ করে জান্নাতের পানি পেয়ালা পান করলো। আর উপস্থিত সকল দর্শকরা দেখতে শুরু করলো। দেখে দেখে বলতে শুরু করলো, কিরে, ছোট্ট একটা বাচ্চাকে যদি হত্যা করতে গেলে উপরওয়ালা খুদার নাম নিতে হয়, তাহলে দুনিয়াতে ও আবার কোন খুদা? কথা ঠিক না বেঠিক? নিশ্চিত ও একটা ভণ্ড খুদা। সকলে যখন বুঝতে পারলো ও আসল খুদা নয়, ছোট্ট একটা বালককে মারতে হলে আরেক খুদার নাম নিতে হয়, কাজেই সকলে আমরা এই বাদশাহীর ধর্মটাকে ত্যাগ করে এক জবানে পড়তে শুরু করলো কালিমাতু লা ইলাহা। সবাই যখন কালেমা পড়তে শুরু করলো, বাদশা চিন্তা করতেছে, কিরে, চাইলাম কি আর হইল কি? চাইলাম কি আর হইল কি? এখন তো বাদশা বড় টেনশনে পড়ে গেছে। সাথে সাথে সিদ্ধান্ত নিল, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ, যারাই কালেমা পড়বে তাদেরকে ধরে ধরে অগ্নিকুণ্ডের ভিতরে ঢোকাও। নাউজুবিল্লাহ পড়ে। বিশাল বড় বড় অগ্নিকুণ্ড তৈরি করা হলো। অগ্নিকুণ্ড তৈরি করার পর সিদ্ধান্ত নিল, যারাই কালেমা পড়বে তাদেরকেই ধরে ধরে কই ঢুকাবে? আগুনে ঢুকাবে। তো এখন আগুনে যখন ঢুকাবে, তো ঢুকানোর সময় দলে দলে আগুনে ঢুকাচ্ছে। ওই ঢুকানোর সময় একটা ঘটনা ঘটে যায়। যখন সব মানুষকে যখন আগুনে পুরানো শুরু করলো, মাঝখানে একজন মহিলা ছিল, যেই মহিলা তার কোলের মধ্যে একজন শিশু ছিল, দুধ পান করে। তো একজন মা তার সন্তানের প্রতি ভালোবাসা থাকতেই পারে। আগুনের পারে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে, আমি কি আল্লাহর ধর্ম বিশ্বাস করব নাকি বাদশার ধর্ম বিশ্বাস করে আমি আমার সন্তান রক্ষা করব? এই কথাগুলো যখন চিন্তা করতে করতে ডিপ্রেশনে পড়ে গেল, সেই সময় আমার আল্লাহ ছোট্ট বালকের জবান খুলে দিয়েছে। ছোট্ট বালকের জবান খুলে দিয়েছে। ছোট্ট বালক মায়ের কোল থেকে বলতেছে, মা, তুমি যেই আগুন দেখতেছো এটা আসলে কোনো আগুন নয়। এই আগুনে জাপ দিতে দেরি হবে, খোদার দরবার জান্নাতে যাইতে দেরি হবে না। এখন আল্লাহ বাংলাতে একটা প্রবাদ আছে, আল্লাহর মায়ের শেষ রাত্রে। আল্লাহর মায়ের শেষ রাত্রে মহিলা যখন ছোট্ট বালকের কথার উপর নির্ভরশীল করে ছোট্ট এই বালকটাকে নিয়ে যখন আগুনের মধ্যে ঝাঁপ দিল, ঝাঁপ দিতে দেরি হয়েছে, সাথে সাথে আমার আল্লাহর কুদরতি শক্তির উপর ভরসা করে সমস্ত আগুনগুলো তাদের কুদরতি পায়ের উপর হাঁটতে শুরু করলো। হেঁটে হেঁটে কি করেছে, ওরা যখন আগুনগুলো হাঁটতে শুরু করলো, ওই এলাকা এবং এই রাজ্যের মধ্যে যত জায়গার মধ্যে ক্ষুধাদ্রোহিতা হতো, যেখানে আল্লাহ দ্রোহিতা হতো, যেখানে কুফরি তন্ত্র মন্ত্র চলতো, সমস্ত জায়গাগুলোকে আল্লাহর কুদরতি শক্তির উপর ভরসা করে এই আগুনগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল আমার আল্লাহর মায়ের শেষ রাত্রে। কাজেই খুদার কসম খেয়ে বলি, ইসরায়েলি বাহিনীগুলো, তোমরা যারা আমার ফিলিস্তিনি মা বোনদেরকে আক্রমণ করতে করতে ছোট্ট ছোট্ট বালকদেরকে হাসপাতাল ঘেরাও করে যখন তোমরা আক্রমণ করতে থাকো, সমস্যা নাই, কিন্তু আমার আল্লাহর কুদরতি শক্তি যখন প্রকাশ পাবে, ওই ফিলিস্তিনি মা বোনদেরকে রক্ষা করার জন্য আমার আল্লাহ যখন সাহায্যকারী পাঠাবে, তখন
পৃথিবীতে কোনো ইসরায়েল আর আমেরিকার শক্তি মুসলমানদের শক্তির মোকাবেলা করার জন্য কোনো পরাশক্তি আসতে পারবে না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, তো কাজেই একটা কথা বলি আপনাদেরকে একটা কথা বলি, এই যে আমাদের মুসলমানদের উপর আক্রমণ হইতেছে ফিলিস্তিনি ভাইদের উপর, এটার মূল কারণটা কি জানেন? এটার মূল কারণ হচ্ছে ওরা কেন বাপ দাদার ভিটা ছাড়ে না। কথা ঠিক না বেঠিক? বাইতুল আকসা তো ওদের বাপ দাদার ভিটা। কারণ বর্তমান সমাজের পরিস্থিতি তো এমন হয়েছে, মানুষ ধর্ম ত্যাগ করে কিন্তু বাপ দাদার ভিটা ছাড়ে না। কথা ঠিক না বেঠিক? তো মুসলমানদের বাপ দাদার ভিটা বাইতুল আকসা অতীতেও ছিল, আজও আছে, কালো থাকবে। যারা বিরোধিতা করবে ওরা যুগের ইসরায়েল বাহিনীগুলো আগামী শতাব্দীর পরে দেখবেন ওরা ফেরাউনে রূপান্তরিত হবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু বাইতুল আকসা আমার আল্লাহর এই ইসলামী খেলাফত থেকে কেউ ছিনায় নিতে পারবে? কথা ঠিক না বেঠিক? তো মুহতারাম হাজরিন, আমি বলেছিলাম পৃথিবীতে মানুষ বলতে কয় প্রকার? আবার বলেন, কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হচ্ছে ইমানদার, আরেক প্রকার হচ্ছে বেঈমান। তো আল্লাহ বেঈমানদের জন্য একটা সফলতার পথ রেখেছেন, ইমানদারদের জন্য আরেকটা পথ রেখেছেন। কিন্তু আমাদের এই যে মাদ্রাসাগুলো দেখতেছেন, এই মাদ্রাসাগুলো কিন্তু আপনাদের দিনের পথে চলার জন্য যথেষ্ট পরিমাণ সহায়তা করে কি করে না? এই যে মাদ্রাসাগুলো আছে, এখানে যে কোরআন তেলাওয়াত হয়, আপনাদের সারা এলাকার লোকগুলো এখানে বৈশা যদি আমি একত্রিত করে একটা জবাব পাই, আমার মন সন্তুষ্ট হবে না। তো কোরআন মানুষকে কতটুকু উপকার করে, এর চাইতে বেশি সন্তুষ্ট হইতাম যদি আপনাদের কবর থেকে একটা মুর্দা উঠায় জিজ্ঞাসা করতাম, এই মাদ্রাসা থাকার দ্বারা তোমাদের সমাজে কতটুকু উপকার হচ্ছে। যদি কবর থেকে একটা মুর্দা উঠায় জিজ্ঞাসা করতে পারতাম, বেটা আজকে বাইতকান্দি মাদ্রাসায় দুইটা ছাত্র কোরআন তেলাওয়াত করতেছে, এটার দ্বারা তোমাদের উপকারটা হচ্ছে কি? ওরা যেই জবাবটা দিবে আর আপনাদের সারা ময়মনসিংহের এলাকার মানুষ যদি একটা জবাব দেয়, ওই জবাবের সমান হবে? কাজেই কোরআন কতটুকু সহযোগিতা করে, মানুষকে কতটুকু হেদায়েতের পথে টানে, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আমাদের বাংলাদেশের একজন পীর সাহেব, অনেক বড় পীর ছিলেন, আপনি করে বললেও লজ্জা লাগবে, আপনি বলার যোগ্য নয়। উনি মরার আগে একটা কথা বলছিল যে আল্লাহর কোরআন নাকি মানুষকে কোনো সাহায্য করতে পারে না। নাউজুবিল্লাহ পড়েন। দেওয়ানবাগী নাম শুনছেন? কি বলেছিল? আল্লাহর কোরআন মানুষকে কোনো সাহায্য করতে পারে না। এই কথাটা বলেছিল মরবার আগে, কথাটা ভাইরাল হয়েছে মরবার পরে। তো ওই প্রথম আমি দেখলাম বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ শব্দ ভাইরাল হয়েছে এই লোকটা মারা যাওয়ার পরে। এর আগে আলহামদুলিল্লাহ লেখার ফেসবুকের মধ্যে এত প্রচলন ছিল না। ফেসবুকের মধ্যে প্রচলনটা ওইখান থেকে শুরু হয়েছে। ওই দেওয়ানবাগী যখন মারা যায় তখন থেকে আলহামদুলিল্লাহ প্রচলন শুরু হয়েছে। তো সে যখন মারা যায়, এরপরে ঘটনা যখন ব্রাষ্ট হয় যে আল্লাহর কোরআন হচ্ছে একটা জড় প্রদত্ত বস্তু, এটা মানুষকে কোনো উপকার করতে পারে না। উপকার করতে পারে কি পারে না, এটা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত একটা যুবক দেই। একজন যুবক মুসলমান ইমানদার প্রতিনিয়মিতই আল্লাহর কোরআন তেলাওয়াত করে, প্রতিনিয়মিতই আল্লাহর কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআনকে ভালোবাসে, মহব্বত করে। এই যুবকটা হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে বের হয়েছে। বের হওয়ার সময় রাস্তা দিয়ে যখন যায়, যাওয়ার পরে দেখলো পুকুরের এক সাইডের মধ্যে 5-6 জন নারী গোসল করতেছে। কি করে? গোসল করে। তো গোসল যারা করতেছে ওদের মধ্যে হতে এমন একটা মেয়ে তার চোখের মধ্যে পড়ছে, যে মেয়েটার মুখের মধ্যে গোলাপ ফুল ভাসতেছিল। কি ফুল? আমাদের বড় বৃদ্ধ মুরব্বীরা এগুলা বুঝবার কথা না, যুবকরা একটু ভালো করে বুঝতেছে। কি ভাসতেছে? গোলাপ ফুল ভাসতেছে। তো ছেলেটা মেয়েটার অনেক ভালো লাগছে। ভাল লাগছে মানে কি, বর্তমান ভাষায় স্কুলের পোলাপান যেটাকে বলে, একটা ছেলে যখন একটা মেয়েকে দেখে তখন আরেক বন্ধুর সাথে যায় বলে, কিরে জাহিদ ভাই, আমি তো আজকে বাইটকান্দি স্কুলে যাওয়ার সময় তানিয়ার সাথে ক্রাশ খাইছি। কি খাইছি? কয় কি কয় না? মুরব্বীরা যারা ক্রাশ না বুঝতেছেন, মাহফিল শেষে যুবকদের কলার ধরে জিজ্ঞেস করবেন, হুজুর ক্রাশ সম্পর্কে কি আলোচনা করছে বুঝাই দিয়ে যায়। কি খাইছে? ক্রাশ খাইছে। তো ক্রাশ যারা খান একটু চিন্তা ভাবনা করে খান। আমার রাসূল বলেছে যারা দুনিয়াতে ক্রাশ খায় মৃত্যুবরণ করবে, আখিরাতে কিয়ামতের ময়দানে জাহান্নামের ফেরেশতাগুলো তোমাদের চোখের মধ্যে গরম সীসা ঢেলে দিবে। কারণ তোমরা যেটাকে ক্রাশ বলতেছো, আমার নবী সেটাকে চোখের জিনা বলেছে। কাজে ক্রাশ খাওয়ার সময় চিন্তা ভাবনা করে ক্রাশ খাও। তো ওই ক্রাশ খাওয়ার পরে যুবক নিয়ত করছে মেয়েটাকে বিয়ে করবে। কি করবে? বিয়ে করবে, সিদ্ধান্ত নিয়ে ফেলছে। এখন বিয়ে করার জন্য মেয়ের বাড়ি সন্ধান করতে শুরু করলো। যাইতে যাইতে খবর নিয়ে দেখলো এই মেয়েটা হচ্ছে একটা খ্রিস্টান মেয়ে, যারা মুসলিম ধর্ম বিশ্বাস করে না। তো ওইখানে গেল, বিয়ের প্রস্তাব নিয়ে বাবার সাথে কথা বলতেছে যে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। তো এখন বিবাহ করতে চাইলে বাবা মেয়ের দায়িত্ব হিসাবে, গার্জিয়ান হিসাবে জিজ্ঞেস করতে পারে তোমার ডিটেলস কি, যোগ্যতা কি বলো। তো এই কথাগুলো যখন জিজ্ঞেস করলো, সে বললো যে আমি একজন ক্ষুদা বীর মুসলিম সন্তান,
আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি। এগুলো শুনে তো তার মাথা গরম হইতেছে। তুমি তো আমার মেয়েকে বিয়ে করার যোগ্য নয়, কারণ মুসলিম ধর্মে আমার কোনো মেয়ে বিয়ে দিতে আমি রাজি নয়। এখন আপনার মেয়েকে বিয়ে করতে হলে কি করতে হবে? তুমি আমার মেয়েকে বিয়ে করতে পারবে, কিন্তু কিছু শর্ত আছে। বড় বলতেছে, গুরুজি যত শর্ত দেন সব শর্ত আমি মাথা পেতে মেনে নিতে রাজি আছি, তারপর আপনি আপনার শর্তগুলো বলেন, দেখি মানা যায় কিনা। তখন এই বেচারা বলতেছে, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও, সর্বপ্রথম শর্ত হচ্ছে তুমি তোমার মাতৃভূমি ত্যাগ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর শর্ত কি বলেন? দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও, তাহলে আমার এলাকাতে তোমাকে 1 চিল্লা সময় দিতে হবে। কয় চিল্লা? 1 চিল্লা মানে কি জানেন? 40 দিন পর্যন্ত আমার বাড়িতে তোমাকে শুকর চড়াইতে হবে। নাউজুবিল্লাহ বলে 40 দিন। তৃতীয় নম্বর শর্ত কি? এই যে দুইটা মানছে। তৃতীয় নম্বর শর্ত বলতেছে, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও, তাহলে তোমার জন্য শর্ত হচ্ছে চিরতরে তোমার ধর্ম ইসলামটাকে ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। এই কথা যখন বলল, যুবক একটু চুপ ছিল। এখন মেয়ের প্রেমে অন্ধকার হয়ে গেছে, মেয়ের প্রেমে অন্ধকার হয়ে গেছে। দুনিয়ার লাল নীল বাতি দেখার পরে এখন তার আসল বাতি আর চোখে পড়ে না। চোখ বন্ধ করে মাথাটা নিচু করে বলে দিল, ঠিক আছে, তোর মেয়েকে বিবাহ করার জন্য আমি ইসলাম ধর্ম ছেড়ে দিলাম। দিল ছেড়ে। এখন তার সর্বপ্রথম কাজ হচ্ছে বাড়ি থেকে সে রওনা হবে ইহুদির বাড়ির দিকে, মাতৃভূমি ত্যাগ করবে। কোথায় যাবে? 1 চিল্লা দেওয়ার জন্য। ঘর থেকে যখন বের হয়, আজীব ঘটনা ঘটে যায়। দরজা দিয়ে যখন বের হবে, বের হওয়ার সময় তার চোখ চলে গেছে তার ঘরের এক তাকের দিকে, যে তাকের মধ্যে আল্লাহর কোরআনটা ঝুলানো ছিল। সুবহানাল্লাহ, আস্তে কোন। কোরআনটা যখন ঝুলানো ছিল, যুবকের দৃষ্টি চলে গেছে ওইখানে। যুবক মনে মনে ভাবলো, কিরে, আমি না প্রতিদিন আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করতাম, আমি না প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতাম, আমি না প্রতিদিন মাগরিবের পরে সূরা হাসর তেলাওয়াত করতাম, আমি না প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতাম। তো আমি আজকে চলে যাব, এই কোরআনের সাথে আমার একটা ভালোবাসা আছে, তাহলে আমি এই কোরআনকে ছেড়ে যাই কিভাবে? এটা কখনো সম্ভব নয়। আমি অন্তত পক্ষে কোরআনটা ছেড়ে যেতে রাজি নয়। সুবহানাল্লাহ, আর আসতে বলেন। এই কথা বলে আবার ভাবতে শুরু করলো, আমি না বেঈমান হয়ে গেছি, কোরআন তো ধরার আমার কোনো অধিকার, আমি তো এখন নাপাক, তাহলে আমার তার কোরআন ধরার অধিকার নাই। তখন আবার বসে বসে ভাবলো, আমি না বাইটকান্দি মাদ্রাসার মসজিদ থেকে শিখেছিলাম, মানুষ যত বড় নাপাকি হোক, কোরআনটাকে যদি কেউ গেলাপ দিয়ে ধরে সেটাকে নেওয়ার অনুমতি আছে। তাহলে কোরআনকে গেলাপ দিয়ে ধরে যেহেতু নেওয়ার অনুমতি আছে, কাজেই সে সাথে সাথে ওই কোরআনটাকে একটা গেলাপের ব্যবস্থা করলো। গেলাপ দিয়ে পেঁচিয়ে এই কোরআনটাকে তার বুকের মধ্যে ধারণ করে চলে গেল শ্বশুর বাড়ির দিকে। সেখানে চলে গেল, কি করবে? 1 চিল্লা লাগাবে, শুকর চড়াবে। ভালো কথা, ওইখানে একটা রুম দেওয়া হলো, সেই রুমের মধ্যে একটা জায়গা করে দিল পবিত্র কোরআনের জন্য। জায়গাটা ওইখানে রেখে দিল। কোরআনটা রেখে দেওয়ার পর প্রতিনিয়মিতই যখন সে সকাল বেলায় শুকর চড়াতে যায়, যাওয়ার সময় একবার কোরআনের দিকে তাকায়, হে আল্লাহর কোরআন, আমি তোর সত্যি মন থেকে ভালোবাসতাম, মহাব্বত করতাম, প্রতিনিয়মিতই তোর তেলাওয়াত করতাম। আরে মিয়া, এটা তো অনেক আগের কাহিনী বলতেছি, আমাদের দেশের কাহিনী বলি। বিগত 10-15 বছর আগের ইতিহাসগুলো সাদা দাড়িওয়ালাদেরকে জিজ্ঞেস করেন। আরে আমি যখন মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে এলাকার রাউন্ড দিতাম, রাস্তা দিয়ে হাঁটতাম, প্রত্যেকটা মা বোনদের ঘর থেকে আমরা সন্ধ্যার সময় চিৎকারের আওয়াজ পেতাম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আমাদের মা বোনদের, চাচিদের কণ্ঠ থেকে বিগত 10-15 বছর আগেও দেখতাম প্রতিটা সন্ধ্যার সময় সূরা ওয়াকিয়ার আওয়াজের তেলাওয়াতে আল্লাহর আসমান মুখরিত হতো। বিগত 10-15 বছর আগের ইতিহাস, ফজরের নামাজ পড়ে বের হলে দেখা যাইতো প্রত্যেকটা ঘর থেকেই কোনো না কোনো দাদা দাদি অথবা চাচা চাচি, ওনারা ফজরের পরে কোরআনের তেলাওয়াতে আল্লাহর আসমানটাকে মুখরিত করত। কথা ঠিক না বেঠিক? বেশি দূরের কথা নয়, 10-15 বছর আগের কথা। তো 10-15 বছরের ডিফারেন্সে যুবক তো একটা মেয়ের প্রেমে পাগল হয়ে সে কোরআনকে ভুলে গিয়েছে। আর আজকে আমাদের যুব সমাজ আর মুরব্বিয়ানে কেরাম সমাজের অন্ধত্ব, ডিজেল লাইন আর ওয়াইফাই লাইন আর মোবাইলের নাংটা প্রুফিলিং এর নেশায় পড়ে আজকে এই যুব সমাজ সূরা ফাতিহা পর্যন্ত সঠিকভাবে তারা উচ্চারণ করতে পারে না। এটাই তো সময়ের বাস্তবতা। কথা ঠিক কিনা? তো যুবক সে আল্লাহর কোরআনকে বলতেছে, আল্লাহর কোরআন, আমি তোকে সত্যি ভালোবাসতাম, মহাব্বত করতাম, কিন্তু আমি আজকে একটা মেয়ের প্রেমে পড়ে যাওয়ার কারণে আমি তোকে আর ধরতেও পারতেছি না, আমি তো আর ইসলাম ধর্মেও নাই,
তুই আমাকে মাফ করে দিস। প্রতিদিন এই কোরআনগুলোকে এই কথাগুলো বলতো। যাওয়ার সময় সে কান্নাকাটি করে কাজে যাইতো। আবার যখন বাসায় ফিরতো সন্ধ্যার সময় একই অবস্থা হয়ে যেত। সন্ধ্যার সময় দেখতো বাসার মধ্যে গিয়ে আল্লাহর কোরআনের দিকে আগে তাকাইতো, কিরে আল্লাহর কোরআন আজকে আমি তোর সন্ধ্যার সময় তেলাওয়াত করতে পারতেছি না, আমি একটা ইহুদি মেয়ের প্রেমে পড়বার কারণে তোকে আমি ভুলে গিয়েছি, আল্লাহর কোরআন তুই আমাকে ক্ষমা করে দিস। এভাবেই যখন কান্নাকাটি করতো, তার হবু বউ যে ছিল সে প্রতিদিন লক্ষ্য করতো, কিরে ছেলেটা এখানে তাকায় তাকায় কান্না করে কেন, ব্যাপারটা কি, সমস্যাটা কি। এরপর সে যুবককে সিগন্যাল দিল, কিরে তোমাকে না বলা হয়েছে আমাকে বিয়ে করতে হলে মুসলিম ধর্মের যত কিতাব আছে, ধর্মীয় অনুসরণ আছে, সবকিছু পরিত্যক্ত করতে হবে, তাহলে তুমি কেন প্রতিদিন এই কোরআনের দিকে তাকায় তাকায় কান্না করো। যতই নিষেধ করে প্রেমের বাঁধনকে আর কেউ ছাড়াইতে পারে, কোনোভাবেই সম্ভব নয়। সে এটা নিয়মিতই করে। হঠাৎ করে বোর মেজাজ খারাপ হয়ে সে একদিন সিদ্ধান্ত নিল, ও যখন শুকর চড়াতে যাবে আল্লাহর কোরআনটাকে এটা সরিয়ে দিবে। ঠিক এই কাজ করলো, সাথে সাথে আল্লাহর কোরআনটাকে সরিয়ে দিল। যুবক একদিন বাসায় এসে দেখলো সন্ধ্যার সময় প্রথম দৃষ্টি চলে যায় কোরআনের দিকে। প্রথম দৃষ্টি যখন কোরআনের দিকে চলে যায়, আপনার একটা জিনিস বুঝেন, আমাদের বাংলাদেশের মানুষ যখন বিদেশ যায়, বাংলাদেশের কোনো মানুষও যদি কাছে না পায়, যদি মোবাইলটা বাংলাদেশের থাকে সবসময় দেখবেন পাশে রাখে, সে মনে করে এটাই আমার দেশি। কথা ঠিক না বেঠিক? হয় কি হয় না? শুধু তাই নয়, বাংলাদেশ থেকে একটা সিরা পেন নিয়ে গেলেও এটা তার বালিশের পাশে রাখে, এটা দেখে দেখে মনে করে যে আমি বাংলাদেশে আছি। কথা ঠিক না বেঠিক? তো এই যুবক যখন আল্লাহর কোরআনটাকে নিয়ে গিয়েছিল, সে মনে করতো এটাই আমার সব, এটাই আমার সবকিছু। প্রতিনিয়মিত কোরআনের দিকে তাকায় মনে করতো সে তার দেশেই আছে। এই মহাব্বত নিয়ে কোরআনের দিকে তাকাইতো। কিন্তু হঠাৎ করে ঘরে যখন ঢুকবার পরে দেখলো আল্লাহর কোরআনটা এখানে আর নাই, সাথে সাথে এই যুবকের মেজাজ অনেক উচ্চ পর্যায়ে চলে গেছে, গরম হয়ে গেছে মাথা। বউকে জিজ্ঞাসা করলো, কিরে এখানে তো একটা ধর্মগ্রন্থ ছিল, এটা কই? বউ স্বাভাবিকভাবে উত্তর দিল, আমি তো বলতে পারি না। যখন বলল যে বলতে পারি না, ছেলেটা আরো রেগে গিয়ে বলল, আমি 19, 20, 20 তোর কাছে কোনো কিছু শুনতে চাই নাই, তোকে জিজ্ঞাসা করতে চাচ্ছি এই তাকের মধ্যে আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন রাখা ছিল, সেটা কোথায়, সেটা বল, জবাব দে। তখন মহিলাটা বলতেছে, তো আমি তো এটাকে সাধারণ একটা ধর্মের বই মনে করে এটাকে আমি ময়লার ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি। নাউজুবিল্লাহ, আরো আসতে বলেন। কথাটা বলতে দেরি হয়েছে, মহিলার এই কথায় মনে হয় আল্লাহর কোরআন যুবককে প্রশ্ন করতেছে, হে যুবক, তুই তো আমি আল্লাহর কোরআনটাকে প্রতিনিয়মিতই ভালোবাসতি, মহাব্বত করতি, তুই তো আমাকে ভালোবাসতি, প্রতিদিন তেলাওয়াত করতি, আমাকে চুম্বন করতি। হে যুবক, আমি কোরআন তোর সাথে কি এমন অপরাধ হয়েছে যে তুই একটা ইহুদি মেয়ের প্রেমে পড়বার কারণে তুই আমি আল্লাহর কোরআনটাকে ভুলে গেলি? তুই একটা ইহুদি মেয়ের প্রেমে পড়বার কারণে তুই আমি আল্লাহর কোরআনটাকে শেষ পর্যায়ে তোর বাড়ি থেকে ত্যাগ করে ময়লার ডাস্টবিনের মধ্যে ফেলে দিলি। হে যুবক, তোর হৃদয়ের মধ্যে কি ভয় হয় না? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। হে যুবক, তোর হৃদয়ের ভিতরে এই ভয় কি হয় না? কোনো একদিন তোকে আমার আল্লাহর কাছে ফিরতে হবে। এই ভয় কি তোর হৃদয়ের ভিতরে তৈরি হয় না? এই কথাগুলো কেমন যেন কোরআন তাকে দূর থেকে চুম্বকের মতো আকর্ষণ করে বলতেছিল। যুবক এমনটাই ভাবতেছিল। যুবক আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আকাশের ওই মালিকের দিকে তাকিয়ে চিৎকার করে বলতেছে, আল্লাহ, আমি আমার জীবনে ভুল করেছি, অন্যায় করেছি, আমি তোমার কোরআনের সাথে বেয়াদবি করেছি, আমি আমার ধর্মটাকেও ত্যাগ করেছিলাম। ও আল্লাহ, আমার অন্ধত্বের চোখ, আমার এই কোরআন আমাকে চোখ খুলে দিয়েছে। আল্লাহ গো, আমি নতুন করে আবার তোমার সামনে স্বীকৃতি দিচ্ছি, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীতে ইসলাম ধর্ম ছাড়া আর কোনো শ্রেষ্ঠ ধর্ম নাই। আল্লাহ গো, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি আর এই ভুল আর এই অন্যায় আজীবন আর কোনোদিন করব না। মুহতারাম হাজরিন, এই তওবা করে সাথে সাথে মুসলমান হয়ে আল্লাহর এই কোরআনটাকে ময়লার ডাস্টবিন থেকে উত্তোলন করলো। উত্তোলন করার পরে এটাকে প্যাকেটিং করে এরপর তার বুকের মধ্যে ধারণ করে এটাকে নিয়ে তার বাড়ির দিকে রওনা হলো। ইহুদির বাড়ির দিকে যখন যায়, বউ জিজ্ঞাসা করতেছে, কিরে তোরে না বলা হয়েছিল আল্লাহর এই কোরআনটাকে সম্পর্কটাকে ছেড়ে দেওয়ার জন্যে? যুবক তখন জবাব দিয়েছে, মনে রাখিস, কোন মুসলমানের কলিজার ভিতরে যদি আল্লাহর কোরআনের ভালোবাসা থাকে, কোন মুসলমানের কলিজার ভিতরে যদি আল্লাহর কোরআনের পাওয়ার থাকে, সেই যুবক হাজারো খারাপ হতে পারে, কোশ্চিন কালেও কোনো ইহুদি খ্রিস্টানদের মেয়ের প্রেমে পড়তে পারে না। আরে যেই যুবকের ভিতরে, যেই মানুষটার ভিতরে আল্লাহর কোরআনের ভালোবাসা আর ভয় থাকবে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, কোন একদিন তোমাকে আল্লাহর কাছে ফিরতে হবে, এই ভয় যেই যুবকের ভিতরে থাকবে, খোদার কসম খেয়ে বলি, এই যুবক সারা রাত্র মোবাইল চালাইতে পারবে, কিন্তু আল্লাহর ভয়ে কোনোদিন খেতার নিচে গিয়ে ল্যাংটা ব্লু ফিল্ম গুলো দেখবে না। আরে যেই মানুষের হৃদয়ের ভিতরে এই ভয়টা থাকবে, কোনো একদিন আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সে এলাকার দায়িত্বশীল চেয়ারম্যান আর মেম্বার হতে পারে। খোদার কসম খেয়ে বলি, জনগণের দেওয়া রিলিজের গমগুলো তার বাড়ির পকেটে ঢুকবে না।
কথা ঠিক না বেঠিক? আরে এই ভয় যখন একটা হুজুরের কলবের ভিতরে থাকবে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, কোন একদিন আমাকে আমার আল্লাহর কাছে ফিরতে হবে, খোদার কসম খেয়ে বলি সে মাদ্রাসার মুহতামিম হতে পারে, কিন্তু কোন এতিম ছাত্রদের কালেকশনের টাকাগুলো তার নিজস্ব পকেটে ঢুকবে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার ভয়। ও দোস্ত, কাজেই আমি তোমাদেরকে একটা কথা বলি, আমার আলোচনা শেষের দিকে, লম্বা আলোচনা করার সুযোগ নাই। আমরা আপনাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিছি, এতে কি আপনাদের কষ্ট হয়েছে? আপনারা কি ভাবেছেন আপনাদের এই টাকা দিয়ে, মুহতামিম সাহেব এখানে আছে, জিজ্ঞাসা করেন আপনাদের মাহফিলের কালেকশনের টাকা, বক্তা বিদায় করে মাহফিলের এই খরচ দিয়ে একটা মাদ্রাসা শিক্ষকের বেতনও হবে না। যদি বিশ্বাস না হয় মুহতামিম এখানে আসে, জিজ্ঞেস করে। কিন্তু প্রশ্ন হচ্ছে এরপরও কেন আমরা আপনাদের কাছ থেকে 2 টাকা 5 টাকা নেই? এটা একটা প্রশ্ন জাগে না? জাগে কি জাগে না? কেন নেই জানতে চান? কেন নেই এটা জানতে চান? এটা জানবার পর আগে জানায় দেই, তারপর একটা ঘটনা বলবো। আগে আপনারা উঠাশোনা করেন না, চমৎকার একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। কেন আমরা নেই জানতে চাও? কারণ আমার আল্লাহ যখন দেখবে বাইটকান্দির যুবকরা সপ্তাহে 1 দিন হাজিরা দিছে, সপ্তাহে কয় দিন? কারণ আমাদের এলাকার যুবকরা এখন বর্তমানে মহিলাদের মতো তারা অসুস্থ থাকে, তাদের প্রায় মাসের মধ্যে ওরা মাসের মধ্যে 4 দিন পবিত্র থাকে, বাকি দিনগুলো ওরা মাসিক অবস্থায় থাকে। কি অবস্থায়? কারণ মাসিক ওয়ালা মহিলারা তো মসজিদে যেতে পারে না, এটাই তো নিষেধাজ্ঞা আছে। তা আমাদের যুবকরা মাসের মধ্যে 4 দিন পবিত্র থাকে, বাকি 26 দিনই তারা কি থাকে? অপবিত্র, নাপাক থাকে, যে কারণে তারা মসজিদে যায় না। তো আমাদের যুবকদের অবস্থা এখন মহিলাদের মতো হয়ে গেছে। তখন আল্লাহ যখন প্রশ্ন করবে, কিরে তোরা যখন সাপ্তাহিক মুসল্লি হিসাবেও মসজিদের মধ্যে ঠিক মতো যাইতে পারিস নাই, ঈদের নামাজও খুঁজে পাওয়া যায় নাই, যখন কোনো আমল নামা খুঁজে না পাওয়া যাবে, এখন তো আমাদের কথা বিশ্বাস হইতেছে না, কিয়ামতের ময়দানে হয়তো খুঁজবে বাইটকান্দি মাদ্রাসার মুহতামিম সাহেব কোথায়, আমাকে যদি একটু যদি পাঞ্জাবির কোনাটা ধরতো, একটু যদি পাঞ্জাবির কোনাটা ধরতে পারতাম মুহতামিম সাহেবের, ওদিনকে বাইটকান্দি মাদ্রাসা ছাত্রদের পাঞ্জাবির কোনা খোঁজা হবে, তো ওদের কোনা ধরে যদি একটু যদি পার হইতে পারতাম, তো আল্লাহ উসিলা খুঁজতে থাকবে যে কোন যুবক আমল করে নাই ঠিক, কিন্তু তার ঈমান আকীদা ঠিক ছিল, দেখো ওর কোনো ভালো আমল আছে কিনা, ধরে ধরে জান্নাতে নিয়ে আসো। কারণ কি, আমার আল্লাহ তো ওয়াদা করেছে নবীর সাথে, তোমার মুখের মধ্যে যতক্ষণ ভালোবাসার হাসি না ফুটবে, আমি আল্লাহ তোমার উম্মতদেরকে ততক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকবো। মুক্তি যে দিবে, আমল না থাকলে দিবে কোত্থেকে? ভালো কোনো কাজ তো দেখবে। কথা ঠিক না বেঠিক? তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই মাদ্রাসার মুহতামিমরা 2 টাকা 5 টাকা 500 টাকা কালেকশন করে, এতে আপনাদের রাগ হওয়ার কোনো কারণ